মোহাম্মদ নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কে এই নাহিদ ইসলাম, কি তার আসল পরিচয়, তিনি বিবাহিত নাকি অবিবাহিত এবং তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু। মোহাম্মদ নাহিদ ইসলাম ফাহিম তার পুরো নাম, ডাকনাম ফাহিম। তিনি 1998 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। নাহিদ ইসলামের বর্তমান বয়স 26 বছর। তার বাবার নাম বদরুল ইসলাম জামির, যিনি পেশায় একজন শিক্ষক, এবং মায়ের নাম মমতাজ নাহার, যিনি একজন গৃহিণী। নাহিদ ইসলাম 2014 সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং 2016 সালে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। 2022 সালে নাহিদ ইসলাম অনার্স পাশ করেন। বর্তমানে তিনি একই বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন নাহিদ ইসলাম, তবে তখন তিনি সমন্বয়ক বা নেতৃত্বে ছিলেন না। নাহিদের এক সহপাঠী ও সিনিয়র শিক্ষার্থীকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেলে আন্দোলন গড়ে তোলেন নাহিদ ইসলাম। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের বাধার মুখে পড়ে পিছিয়ে আসতে হয় নাহিদকে। 2019 সালে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন নাহিদ ইসলাম। সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করে বিজয়ী হতে পারেননি তিনি। পরে মতবিরোধের কারণে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে আসেন নাহিদ ইসলাম। 2023 সালের 4 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দলীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির আত্মপ্রকাশ ঘটে। এই সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন নাহিদ ইসলাম। তিনি 2024 সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন। বর্তমানে মোহাম্মদ নাহিদ ইসলাম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে মন্ত্রী পদমর্যাদার দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ নাহিদ ইসলাম বিবাহিত এবং তিনি এক পুত্র সন্তানের জনক।